সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে দীর্ঘদিন পর্যন্ত কোরআনের কথা বলার জুলুমের শিকার হয়ে কোরআনের কথা বলতে গিয়া যারা চরিত্রহীন নোংরা তাদের কাছে অনুমতি নেওয়া লাগত। আজকে সেটা পরাজয় হয়ে পৃথিবীতে একসঙ্গে গোটা সংসদ পালাইছে, এরকম নজির নেই। আল্লাহ আমাদেরকে সেই বিজয় দিয়েছেন ছোট ছোট বাচ্চাদের রক্তের বিনিময়, তাদের আন্দোলনের বিনিময়। আল্লাহ আমাদেরকে মুক্তভাবে স্পষ্টভাবে কোরআন বলার পরিবেশ দিয়েছেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম বিশ্ব নেতা, যিনি আল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য, যিনি স্বৈর শাসক আবু জেহেলদের নির্যাতনের শিকার, জেল খেটেছেন 3.5 বছর, যিনি মক্কা ত্যাগ করেছেন রাতের আধারে স্বৈর শাসকের নির্যাতনের শিকার হয়ে, মদিনাবাসী দাওয়াত করেছেন তার আদর্শ গ্রহণ করে। সেই রসুলের আদর্শ আজ পর্যন্ত গোটা বিশ্বে কোনো ত্রুটি বাইর করতে পারে নাই। তার বন্টন নীতি, তার পরিচালনায়, এক কথায় তার রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো ত্রুটি বের করতে পারে নাই। সেই নবীর আদর্শের সাথে আমাদেরকে একমত হওয়ার তৌফিক দান করেছেন, আমাদেরকে তার উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মদিনার জীবনে গিয়ে সূরাতুল বাকারা আল্লাহ নাজিল করেছেন। আমরা আলোচনা আসতেছি আজকে 257 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 3 নম্বর পারা। এখানে আল্লাহ পাক বলছেন যে আল্লাহকে যারা অভিভাবক রূপে স্বীকার করে, আল্লাহ তাদের অভিভাবক হয়ে যায়। আল্লাহতে যারা বিশ্বাস করে, আল্লাহর উপরে যাদের ঈমান আছে, আল্লাহকে যারা আল্লাহকে যারা বিশ্বাস করে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের অভিভাবক। আল্লাহ বলছেন আমার নিজ দায়িত্বে অশান্তির সমাজের মানুষগুলিকে শান্তির সমাজে প্রতিষ্ঠিত করায় দেই। আজ যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক অভিভাবক, অলির বহু বচন আউলিয়া, অনেক অভিভাবক, তাদের অনেক আইনদাতা, অনেক বুদ্ধিজীবী, এগুলোকে যারা মেনে নেয়, ওই সমস্ত নোংরারা সমাজের শান্তির সমাজকে অশান্তির দিকে নিয়ে যায়। আজকে তার প্রমাণ মনে হয় কোরআনুল কারীম নাজিল হওয়ার শুরু থেকে যখন পড়েছে, যে সময় পড়েছে, ওই সময়ের মানুষগুলি মনে করেছে এই মুহূর্তে নাজিল হলো। আজকেও যারা পড়তেছে তাদের কাছে মনে হয় এই মুহূর্তে নাজিল হলো। কিয়ামত পর্যন্ত যারা পড়বে তাদের কাছে মনে হবে এই মুহূর্তে নাজিল হলো, কোনো দিন পুরাতন মনে হবে না। সেই কোরআন আল্লাহ বলছেন শান্তির সমাজকে তারা অশান্তির দিকে নিয়ে যাবে। মানুষের জানমাল ইজ্জতের নিরাপত্তা কমে যাবে, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি বাড়বে, নির্যাতনের স্টিম রোলার চালাবে। আর ওদেরকে যারা সাপোর্ট দিবে, ওদেরকে যারা পছন্দ করবে, ওদের আদর্শের অনুসারী যারা হবে, উলাইকা আসহাবুন নার, ওই লোকগুলো হবে জাহান্নামের অধিবাসী। আর এরা কোনোদিন ওখান থেকে বাইর হবে না। হুম ফিহা খালিদুন, কোনোদিন বাইর হবে না ওই লোকগুলো। সম্মানিত ভাইরা, তাহলে আজকে মনে হচ্ছে যে একটা এই মুহূর্তে নাজিল হল। সম্মানিত ভাইগণ, কোরআনুল কারীম এই জন্য তেলাওয়াতের জিনিস। কারো ভরসা করে আপনি ইসলাম মানবেন এটা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কাউকে ইশারা করে যান নাই যে ও এই অমুক লোক, অমুক দেশের লোক, এরকম বলেন নাই। আল্লাহ রসুল বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, 2টি জিনিস রেখে গেলাম। তোমাদের সঙ্গে আমার এরকম সমাবেশ আর কোনো দিন হবে না।
দুইটি জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, একটা হলো আল্লাহর কালাম আর একটা আমার হাদিস। আল্লাহর কালাম, আল্লাহর রসুল বলছেন এই দুইটি শক্ত করে যদি আঁকড়িয়ে ধরতে পারো, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদের উপরে বিজয় হবে। তোমাদের কাছে, তোমরা তাদের কাছে পরাজয় হবে এরকম হবে না। কোনো শক্তি তোমাদের উপরে বিজয় হবে না, তোমরাই বিজয় হবে। সম্মানিত ভাইগণ, সেই কোরআনুল কারীম। এখন মুসলমান কাফের থেকে মুনাফেক হয় না, কাফের থেকে ডাইরেক্ট মুনাফেক হয় না। মানুষ কাফের থেকে মুসলমান হওয়ার পরে মুনাফেক হয়, কাফের থেকে ডাইরেক্ট মুনাফেক হয় না। এই জন্য মুনাফেকেরা নামাজও পড়ে। মুনাফেকেরা বলে যে ফজরের নামাজ পড়ে উনি কোরআন না পড়ি বাইর হন না। হায় হায় মুনাফেক। আব্দুল্লাহ বিন উবাই বিশ্ব নেতার পিছনে নামাজ পড়তেন, রসুলের পিছনে একদম বরাবর, নবীজির বরাবর পিছনের কাতারেই দাঁড়াইতেন আব্দুল্লাহ বিন উবাই। কিন্তু লোকটার চরিত্র ছিল যে লোকটা নামাজ পড়তে রাজি ছিল, রোজা করতে রাজি, টুপি দাঁড়িয়ে রাজি, কিন্তু কোরআনী আইন দ্বারা রাষ্ট্র চলুক, আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলুক, এডেতে লোকটা একমত ছিল না। অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করিয়ে, যুদ্ধ করিয়ে তাদের উপরে বিজয় হওয়া, এই ব্যাপারে একমত ছিল না। এই জন্য মোনাফেকের জানাজা, যারা মোনাফেক এদের জানাজা, এই আব্দুল্লাহ বিন উবাই মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজায় যাবেন। পথের মধ্যে অনেক সাহাবী বিষয়টা বলছেন নবীজিকে যে আপনি ওখানে জানাজায় যাবেন। পথের মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন। কোরআনুল কারীমের সূরা হলো 114টা, 113টার পূর্বে বিসমিল্লাহ। আর ওই বদমাশদের কথা আলোচনা করতে গিয়া একটা সূরার সামনে আল্লাহর আগের ঠেলায় বিসমিল্লাহ দেয় নাই। কোন সূরা? হ্যাঁ, সূরা তাওবা। এইখানে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই এর জানাজায় যাওয়ার ব্যাপারে আল্লাহর রসুলকে আল্লাহ আয়াত নাজিল করে জিবরাইল আলাইহিস সালাম দিয়ে আরোপ করে দিয়েছেন যে আপনি জানাজায় যাবেন না, আপনি তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন না। জানাজা মানে দোয়া, জানাজা তো নামাজ না, জানাজা হলো দোয়া। নামাজের কিছুটা কায়দা আছে বলিয়ে নামাজ বলা হয়। কেউ কেউ বলছেন যে জন্মের সময় আজান একামত আর ওইটা হলো তার নামাজ, এরকম কোনো কথা ডাইরেক্ট পাওয়া যায় নাই। থাকতে পারে, হয়তো আমি পাই নাই। সব জিনিস তো এক মানুষ সারা জীবনে, কোরআনকে সারা জীবন গবেষণা করেও কিয়ামত পর্যন্ত কোনো মানুষ যদি চেষ্টা করে একটা আয়াতের গবেষণা করে শেষ করতে পারবে না, সম্মানিত ভাইগণ। কিন্তু সেখানে তার জন্য ক্ষমা প্রার্থনা করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে আপনি ক্ষমা প্রার্থনা করবেন না, জানাজায় যাবেন না। এই মুনাফিকেরা, সম্মানিত ভাইগণ, এই মুনাফিকেরা দুনিয়া লুগি, এদেরই শুধু অর্থের দরকার, আর কারো না। এদেরই শুধু খাওয়ার দরকার, আর কারো না। এই জন্য মুনাফিকদের চরিত্র কি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বাদুহুম মিন বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানান, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী একে অপরের সমান, একে অপরের সমান। ওজনে পাল্লায় টান দিলে দুইজনের সমান। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, আহা, মুনাফিক নারী কত বড় জাহেল, তার একমাত্র ক্ষমতার দরকার, বুঝছেন না? হায় হায়, কত মানুষকে নিজের আনুগত্য করার জন্য, নিজের দাসত্ব করার জন্য আল্লাহর দাসত্বের পক্ষের লোকদেরকে কিভাবে শেষ করে দিয়েছে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক সেই কথা বলছেন যে মুনাফিক পুরুষ মুনাফিক নারী একে উভয়ের সমান, ওজনে পাল্লায় টান দিলে এরা সমান। তাদের কাজটা কি?
তাদের কাজ হলো ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ, অন্যায় কাজের রাস্তা তারা প্রশস্ত করে আর ন্যায় কাজের রাস্তা তারা বন্ধ করে দেয়। অন্যায় কাজ করার ব্যাপারে রাস্তা প্রশস্ত, অন্যায় করতে পারে যারা তাদের প্রমোশন হয়। অন্যায় কাজের রাস্তা প্রশস্ত, চুরি করার রাস্তা প্রশস্ত। চুরি, হায় হায়, জিগলে চুরি করেছে ইগলের হিসাব, আহা, 10 টাকার আমানত। মুসলমানের ইমানের যেটা দায়িত্ব, একজন মুসলমানের যেগুলো গুণ থাকবে সেটা হলো ওয়াদা করলে পূরণ করবে আর আমানতকে খেয়ানত করবে না, আমানত রক্ষাকারী হবে। আর এরা আমানত রক্ষাকারী, হ্যাঁ, আমানত রক্ষাকারী এরা। হায় হায়, সম্মানিত ভাইজন, মুসলমান তার কাছে ভালো লাগে না, মুসলমান কোনো দায়িত্ব পালন করুক ভালো লাগে না। মাদ্রাসা বোর্ডের বড় বড় দায়িত্বশীল যেগুলো সেগুলো বানাইছে হিন্দুগুলো, বসে দিয়েছে হিন্দুগুলো, মুসলমান পায় নাই, বুঝছেন না? হোক, আমরা অন্য ধর্মের ব্যাপারে আমাদের কোনো ইয়ে নেই। আমরা ভারত আজকে দেখুক, সেই দেশে মসজিদ ভাঙ্গে আর আমাদের দেশে মন্দির পাহারা দেয়। ভারত দেখুক, সম্মানিত ভাইগণ। আর এটাও না যে ওখানে মসজিদ ভাঙলে এখানে মন্দির ভাঙিয়ে তার প্রতিশোধ দেব না, ওটা ইসলামের প্রতিশোধ না। কারণ মন্দ দিয়ে মন্দ প্রতিহত করা যায় না। আল্লাহ সূরা হামিম সেজদার মধ্যে বলছেন ভালো দিয়ে মন্দ প্রতিহত করতে হয়, ভালো দিয়ে। সম্মানিত ভাইগণ, এরা অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে আর ন্যায় কাজের রাস্তা বন্ধ করে দেয়। ভালো লোক সেখানে ভালো লাগে না। যুগে যুগে স্বৈর শাসকেরা এই কাম করেছে। বাদশাহ আকবর দ্বীন ইলাহি বানাইছে, সেখানে মোজাদ্দেদ আল ফাসিল রহমতুল্লাহ আলাইকে সহ্য করতে পারে না এই ভারতবর্ষে, বুঝছেন না? মোজাদ্দেদ আল ফাসিল রহমতুল্লাহ আলাইকে শেষ পর্যন্ত জেলখানায় শহীদ করে দিয়েছে মোজাদ্দেদ আল ফাসিল রহমতুল্লাহ আলাই। বাদশাহ আকবর শাসন দায়িত্বে যাওয়ার পরে স্বৈর শাসক সেখানে আসসালামু আলাইকুম বলা নিষেধ করে দিয়েছে, বুঝছেন না? আসসালামু আলাইকুম বলতে পারবে না, সালাম বিনিময় করা নিষেধ করে দিয়েছে বাদশাহ আকবর। সেখানে দ্বীন ইলাহি বানাইছে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ। এই ভারতবর্ষে স্বৈর শাসক বাদশাহ আকবর শেষ পর্যন্ত মোজাদ্দেদ আল ফাসিল রহমতুল্লাহ আলাই তার বিরোধিতা করার কারণে, সেই সময় একজন আলেম ছিল, তাফসির লেখছিল, যখন নোক্তা জের জবর ছাড়া আরবি ছিল, তাফসির লেখছিল, আলেম, তাফসিরে বেনকাত। সেই লোক পয়সার কারণে আকবরের 5 আটা গোলাম হয়েছে। আজকেও কত আলেম পয়সার কারণে স্বৈর শাসকের 5 আটা গোলাম হয়েছে। আজ তোমরা যার 5 আটছো সে গেল কই? যাদের 5 আটছো, সম্মানিত ভাইগণ, তার মধ্যে কি আর বলবো আপনাদের জানা, যেটা ভারবংকে দিয়ে ডিগ্রি উবি নিয়ে বেড়ায় কাফিলউদ্দিন সালেহি, এত বড় নোংরা যে মানুষকে, এই যে আজকেও ফেসবুকে দেখলাম একজন অ্যাডভোকেটকে ধরে নিয়ে যায় ওই নির্যাতনের ঘর, যেটা আয়না ঘর নাম থুইছে, 6 মাস 3 দিন না কয়দিন, 6 মাস তাকে দাঁড় করে রাখছে, বলছে যে আমাকে 10 মিনিটের জন্য শুইতে দেয় নাই। এরকম মানুষ হতে পারে? বলছে যে আমার পাশের লোকটা হঠাৎ দেখি নাই, পরের দিন খুব কায়দা করে, অনেকে 2-1 হয়তো ভালো মনের ছিল কিন্তু কথা বলতে পারতো না ওদের ভয়ে, তা চুপ করে জিজ্ঞেস করতাম যে ওই পাশের যে লোকটা ছিল আজকে কেন বা নাই? বলে ওটা শেষ। দেখেন ফেসবুকে আছে, অ্যাডভোকেট কেস করছে, কোর্টে কেস করছে, হায় হায়। তারপরে প্রিন্সিপাল একজন ঢাকার কোন মাদ্রাসার, সে বলছে যে আমাকে 40 দিন চোখবন্দি রাখছে, নির্যাতনের ঘর বানাইছে।
বাদশাহ আকবরের স্বৈর শাসনের এরা হলো অনুসারী বুঝছেন না। এরপরে মোজাদ্দেদ আল-ফিসি রহমতুল্লাহ আলীকে জেলখানায় নিছিল। সেখানে জেলখানায় তালাভাঙ্গি বের করার জন্য মানুষ প্রস্তুতি নিয়েছে। এই মৌলবি পরামর্শ দিয়েছে। আপনারা জানেন সাইদি সাহেবকে প্রথম যে ধরছিল যার কেস করার কারণে, সেটা হলো তরিকত ফেডারেশনের ওই জানোয়ার। ওটা কি আছে বাইরে? হ্যাঁ, বাইরে থাকুক, কোথায় থাকে থাক, তুই যদি সাতবক মাটির নিচেও যাস, তারপরে তোকে খুঁড়ি বাইর করে এর বিচার করা হবে। ওর কাছে বলে জামাতের বিরুদ্ধে বলো বহু দলিল আছে, বহু দলিল গেল কই? হায় হায় জানোয়ার রে। সম্মানিত ভাইগণ, এই লোক পরামর্শ দিয়েছে তাকে মরুভূমির কোনো জায়গায় নিয়ে রাখা হোক, রাখিয়ে তাকে যেদিন কইছে মারার যেটা প্রোগ্রাম বলছে, একটা লোহার খাঁচা বানাইবে, বানায়া একটা বাঘকে 10 দিন ওখানে ঢুকি রাখিয়ে তালা দিয়ে খাতি দিবে না। ক্ষুধাতুর বাঘ 10 দিন পরে লোক জড়ায়া, মাইকি করে লোক জড়ায়া ওখানে তালা খুলে এই মৌলবিক ঢুকে দিবে মোজাদ্দেদ আল-ফিসি রহমতুল্লাহ আলাইকে। বাঘ ক্ষুধাতুর বাঘ খেয়ে ফেলবে, এটা 10 দেখবে। এখানে যখন তাকে তালা খুলে ঢুকে দিছে, বাঘ তো ক্ষুধার তাড়নায় দুর্বল হয়ে শুয়ে আছে, চোখ মুজে, মানুষের গন্ধ পেয়ে চোখ খুলে দেখে, উপরের দিকে নিচের দিকে দেখে যে আল্লাহর বান্দা বাঘ যে শেষে পার মধ্যে চুমু খাচ্ছে। ইতিহাস। সম্মানিত ভাইগণ, এরা আলেমদেরকে সহ্য করতে পারে না, শেষ পর্যন্ত তাকে জেলখানায় বিষ খাওয়াইয়া মারছে। দীর্ঘদিন জেলখানায় রাখিয়ে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে শেষ পর্যন্ত জেলখানা মানে মেডিকেলে নিয়ে ইনজেকশন দিয়ে মারছ। চিকিৎসকেরা গেল কই? কোন চিকিৎসক যারা 5 গোলাম হয়ে এই কাজগুলি করেছ, তোমরা রেহাই পাবা না। হ্যাঁ, এতদিন তোমরা নোংরামি জানোয়ারগিরি করেছ, এখন সেটা দিন শেষ। এখন সামনে আজ হোক কাল হোক কোরআনের বাংলাদেশ, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার টাইম এসেছে। আমার যেটা গবেষণা, সুষ্ঠু ভোট যদি হয়, ইনশাল্লাহ জামাতি ইসলামী বিজয় হবে। সম্মানিত ভাইগণ, আজকে গেল কই এরা? হায় হায়, এই মুনাফিকেরা ভালো কাজের রাস্তা বন্ধ করে দেয়। শিক্ষা ব্যবস্থার থেকে নবীজির আদর্শ বাদ দিয়ে, উমরের সেই মরুভূমিতে যাওয়া উমরের জীবনী বাদ দিয়ে নোংরা, শেষ পর্যন্ত শিক্ষা ব্যবস্থা একেবারে বাজে অবস্থা করে দিয়েছে। ফেল করলেও বলে পাস। হ্যাঁ, এগুলো শিক্ষামন্ত্রী গেল কই? আইনমন্ত্রী হায় হায়, কোনটাল বাফির দাড়ি কাটছে, দাড়ি কাটছে 36,000 কোটি টাকা, শুধু ইসলামী ব্যাংকের 30,000 কোটি টাকা। এগুলো চুরি চামারি করে খাইয়া শেষ করে দিয়েছে অন্য ব্যাংক থেকে। ব্যাংকগুলো অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, রাষ্ট্রের অর্থ চুরি করে দাড়ি কাটিয়ে পালবার ধরল। হ্যাঁ, তার মানে চোরের মুখর দাড়ি মানায় না, এই জন্যে আল্লাহ ওটা কাটাইছে। যা, তোর মুখর দাড়ি মানায় না। আজকে এর নাম হলো বেইজ্জতি। কত ইজ্জুমান তাসাউ, কত জিল্লুমান তাসাউ। এই কয়েকদিন আগে আইনমন্ত্রীর কি দাপট, বুঝছেন না? এখন কি হল? তোর কথায় যাদেরকে দীর্ঘদিন পর্যন্ত রিমান্ড নিয়েছ, মানুষকে নির্যাতন করেছ, রিমান্ডে নিয়ে আজকে তোর সেই রিমান্ড, আজকে স্বাদ অনুভব কর। আমার মনে হয় আয়না ঘর না ভাঙ্গিয়ে, আয়না ঘর ঠিক রাখিয়ে, এদের যেভাবে মানুষকে রাখছে এদেরকেও ওইভাবে রাখা উচিত। ওটা ভাঙা যাবে না, অত ভালো জিনিস নষ্ট করা যাবে না, কারণ তাদেরকে তো ওই শাস্তিটা দেওয়া লাগবে। হ্যাঁ, ডাইরেক্ট কোরআন আল্লাহ পাক জানায় দিয়েছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা
আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। অন্যায়ভাবে কেউ যদি কারো জানে মারে, জানের বদলে জান, জানের বদলে জান। কতগুলো লোককে অন্যায়ভাবে মারছ। সব পুলিশ খারাপ তা বলবো না, অনেক পুলিশ আড়ালে কাঁদছে। আমার কাছেও কতজন কান্দে আড়ালে চোখের পানি মুছে চলে গেছে। এই কয়েকদিন আগে ট্রাফিক নামার পরে আমি বাজারে যেদিন নামছে গেলাম, একজন ট্রাফিক সালাম দিয়ে আমাকে বলছে, হুজুর ওখানেই নামাজ পড়ি, কিন্তু কি করব, দায়িত্ব পালন, ওদের অন্যায় আদেশ পালন করতে অস্বীকার করলে পাছায় লাথি দিত। বাজারে বলছে আবার, আজকে সেই অন্যায় গেল কই? হ্যাঁ, টোপলা গোটপার টাইম পর্যন্ত পাও নাই এক একজন কাউয়া কাদের, হায় হায় গেলা কই? এইরকম বক্তব্য, এখন না তখন না কখন, এখন কোথায়? কব্বরে ঢুকে আছো। আপনারা জানেন, আপনার কুমিল্লা নোয়াখালীর এই রোডে ওর বাড়ি যেখানে, সেখানে ট্রাকের চান্দা নিত, ট্রাকের 1000, 2000, 5000 যে যেটা করতো, ওরা যা করতো তাই চান্দা দিয়ে পার হওয়া লাগতো। আর এই ছাত্র আন্দোলনে আল্লাহর রহমতে বিজয় হওয়ার পরে পঞ্চগড় থেকে একটা ট্রাক ঢাকায় যাইতে 7000 টাকা দেওয়া লাগে শুধু চান্দা। আর ট্রাকের ড্রাইভার ঢাকায় যায় বলছে আজকে 1 টাকাও দেওয়া লাগে নাই। এর নাম বিজয়। সাদা খড়েরা গেলা কই? তাদের 5টা গোলাম যেগুলো প্রশাসনে ছিল, তোদেরও একটা করে বিচার হবে। হ্যাঁ, তাই বলে সব প্রশাসন সবাই খারাপ তা না। ভালো যেগুলো আছে, যেগুলোকে তোমরা দীর্ঘদিন নির্যাতন করেছ, আজকে তাদেরকে জায়গা মতো বসায় দেওয়া হবে ইনশাল্লাহ। তোমরা যাবা কই? এর কড়াই ঘন্টায় হিসাব দেওয়া লাগবে। সম্মানিত ভাইগণ, তাহলে জানের বদলে জান। যাদের কান নষ্ট করেছ গুলি করে, কানের বদলে কান, নাকের বদলে নাক, যাবা কই? হায় হায়, এরা মনে করছে আরো কবে? 40 সাল, 40 সাল, হ্যাঁ 41, ও আরো কতদিন বাকি থাকিল? কত বড় বদ দিলে। হায় হায়, এখন দেখেন একজন কইছে ভারত বলে আমার স্বামী, আমরা আমার স্ত্রী, তাহলে তুই আমার স্ত্রী। হ্যাঁ, হায় হায়। তারপরে এই জয় কয়েকদিন আগে বলতেছে ভারতকে আবেদন জানাইছে 3 মাসের মধ্যেই আপনারা একটা নির্বাচনের ব্যবস্থা করে দেন। ভারতের এখানে কি দায়িত্ব আছে? তোর শক্তি থাকে আয়, আয়, সাহস থাকে আয়, যা করেছ বুঝছেন না? জুতে মোছার অভিজ্ঞতা জান নাই, তাই বলে বিজ্ঞানী। তুমি বিজ্ঞানী, ভারতের কাছে পাও ধরো। এখন মুসলমানেরা কোন জাতির কাছে নতিশীর হয় না, সেই মুসলমান আমরা। সম্মানিত ভাইগণ, তাহলে কানের বদলে কান, নাকের বদলে নাক, জানের বদলে এখন কেস হয়ে গেছে। হ্যাঁ, যে আদালতে বসায়া বিচারকদেরকে নাম কস্তে বসায়া তুমি মানুষের রায় দিয়েছ, আজকে সেই বিচারকেরা তো নাই। ইমানদার বিচারকেরা বসবে আন্তর্জাতিক আদালত আর দ্রুত বিচার ট্রাইব্যুনাল যেগুলো গঠন করেছ, অন্যায় করে যেগুলো বিচারক, সেগুলো তো নাই। ওই বিচার বিভাগে থাকবে এবং এমন বিচার হবে, তুমি তো আমৃত্যু কারাদণ্ড দিয়েছ, তোমার কিয়ামত পর্যন্ত কারাদণ্ড, মরিয়েও কারাদণ্ড। যাবা কই? বিশ্বের ইতিহাস, আহা, বিশ্বের ইতিহাস তোমাকে ভুলবে না কোনোদিন। তুমি ফেরাউনের চাইতেও খারাপ। ফেরাউন তো কাফের হিসেবে ছিল, আর তুমি মুসলমান হিসেবে মানুষক পরিচয় দিয়া তুমি কোরআনের বিরুদ্ধে নির্যাতন চালাইছ। এক একজন হায় হায় কোরআনের কথা বলতে গিয়া
যে সুনেতিক যেগুলো পেশাব করলে ভাসি যেত, সেগুলো অতিথি বানা লাগে, সেগুলি বলে সভাপতি বানা লাগে। গেলা কই আজকে আয় সভাপতি বানাই, আয় সভাপতি। হায় 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 হায়, সম্মানিত ভাইগণ, এই জন্য আজকে আমাদের যেটা কাজ সেটা হলো কোরআনের পক্ষে যারা নেতৃত্ব দিচ্ছে, আল্লাহ বলছেন কি শুনে নেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। দাসত্ব করতে হবে কার? এরপরে রাসূলের, এরপরে ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং রসুলের আদর্শের পক্ষে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা যার আছে, দাসত্ব করতে হবে তার। ডাইরেক্ট কোরআন। সম্মানিত ভাইগণ, এই জন্য আর বসে থাকার টাইম নাই। কোথাও যেন একটা জিনিস খেয়াল রাখেন, যে আপনি একটা ধান গাছছেন, ওখানে একটা বিষকাডালির গাছ গাজাইছে, ওটা কি আপনি সার দিয়ে যত্ন করেন? কি করেন? উগড়ি দেন। হ্যাঁ, প্রত্যেকটা মুসলমানদেরকে স্মরণ রাখতে হবে, নর এবং নারী, কোথাও যেন নোংরা আর নোংরা করার কাজ করার মতো কোথাও স্বৈর শাসকের 5-8 গোলাম যাতে না গাজায়, গাজাইলেই উকড়ি দিতে হবে, আর দেরি করা যাবে না। কারণ বিষকাডালির গাছ রাখলে রোয়ার ক্ষতি হয়, বিষকাডালির গাছ রাখলে সমাজের ক্ষতি হবে। আজকে গেলা কই? বিষকাডালিরা গেলা কই? সারপোকারা গেল কই? সম্মানিত ভাইগণ, এই জন্য আমাদের আর বসে থাকার টাইম নেই। তারপরে আমরা কে কোন মানে কারো বদনাম করে লাভ নেই। আমার অভিজ্ঞতা নাই, আমি গাড়ি চালাইতে পারি না, একজন ড্রাইভারের ভুল ধরিতে লাভ হবে না। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় তা আমি তো পারবো না, সে অভিজ্ঞতা আমার নাই। এখন যার অভিজ্ঞতা আছে, আহা, সে কোন মানে এনজিও চালাও, প্রধান উপদেষ্টা, হ্যাঁ, যাকে পদ্মার চুপ বেইতে চাইছ, আজকে গেলা কই? সেই জন্য এই দেশ চালাইতে গিয়া প্রধান উপদেষ্টা সহ আর্মি প্রধান, আমাদের সেনাবাহিনী প্রধান, মাননীয় সেনাবাহিনী প্রধান, দেশ চালাইতে গিয়ে আপনাদের যদি কোনো সমস্যা হয়, চুরি করে খাওয়ার কারণে, চুরি করে নিয়ে যাওয়ার কারণে, আজকে দেশের 12.5টা যদি চালাইতে সমস্যা হয়, আমরা 1 কেজির জায়গা হাফ কেজি চাউল পাক করে আর হাফ কেজি রাষ্ট্রীয় ফান্ডে দেব, তবু দেশ ওই অন্যায় পথে আর যেতে দেব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, যারা মানুষের উপর অত্যাচার করে, তারা আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে। মানুষের হক যারা কেড়ে খায়, এরা আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ করে। কারণ আল্লাহ কারো হক খাওয়া এটা আল্লাহ পছন্দ করেন না। অন্যায়ভাবে কেউ কারো হক কেড়ে খায়, এটা আল্লাহ পছন্দ করেন না। সেই রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে বলছেন আল্লাহ, যে রাষ্ট্রে কেউ কারো হক খাবে না। হ্যাঁ, আজকের সেই দিন সামনে আল্লাহ এখন আনছেই। আহা, সম্মানিত ভাইগণ, এই জন্য আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, সম্মানিত ভাইগণ, এদের শাস্তিটা কি হবে? সূরা মায়েদা 33 নম্বর আয়াত। এদের শাস্তিটা কি দেওয়া লাগবে? কোরআন মরার বাড়ির ফতেয়া খাওয়ার কিতাব না। কোরআন আসছে সন্ত্রাস দমন করার জন্য। সন্ত্রাসের মূল শিকড় উগড়ি দেওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। সংগ্রাম করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ফিতনার মূল শিকড় জমিন থেকে মূল উৎপাদিত না হয়, ততক্ষণ পর্যন্ত সংগ্রামকে অব্যাহত রাখো। সম্মানিত ভাইগণ, এখন যে আয়াতটা পড়ব সেটা হলো সূরা মায়েদা 33 নম্বর আয়াত। আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছ, এখন ধরা পড়ে গেছো। এখন কি ধরা পড়ে গেছো? এরা আইনমন্ত্রী, আইন নিয়ে ঝাঁপাও, এখন রিমান্ড খাও।
নৌকে দিয়ে দুইজনে পালবার ধরছিল বলে। নৌকে ঘুরতে ঘুরতে যে নৌকের পাটি করছে সেই নৌকের চড়ি পালবার ধরছে। নৌকে ঘুরতে ঘুরতে ওই পথ হারাইয়া ঘুরি বাংলাদেশে দাসি চাচ্ছে। মাকারু মাকার আল্লাহ, বাংলাদেশে দাসি চাচ্ছে। তা আইনমন্ত্রী যখন ধরি নিয়ে যায়, ওটা তো দাড়ি কেটছি চেনা যায় না, ওই যাওয়ার সময় কইছে মুখ একলা ধরেন ওই যে ওটা হয়, বুঝছেন না? দাড়ি কাটি পালাস এতদিন কি হায় রে হায়। এদের শাস্তিটা কি? অন্যায়ভাবে যারা মানুষকে বাঁচছ, মানুষের হক কেড়ে খেয়েছ, শাস্তিটা কি আল্লাহ পাক জানায় দিয়েছেন। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কোন সূরা? সূরা মায়েদা, আয়াত নম্বর 33। বাড়িতে তাফসীর দেখবেন। আল্লাহ পাক জানায় দিয়েছেন, যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা যুদ্ধ করে, আল্লাহ পাক জানায় দিয়েছেন দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ যারা করে, নোংরামি যারা করে, আল্লাহ পাক বলছেন এদের ধরে নিয়ে গিয়া 1 নম্বর শাস্তি হলো তাদেরকে হত্যা করো। হত্যা করো, রাখা যাবে না। যে অন্যায় করেছো তোমাদের আর থাকার সময় নাই। ভালো লোককে মারিয়ে আনন্দ করেছো, এখন তোমাদের সময় নাই। হায় হায়, এখন কোথায়? আল্লাহ পাক জানাই দিয়েছেন তাদেরকে হত্যা করো। কোরআনে না থাকলে আমাকে বলেন, হ্যাঁ, যে আপনি ভুল বলতেছেন। ডাইরেক্ট কোরআন, কোনো ফতেয়া খাওয়ার কেতাব না। এই কিতাব থাকবে পার্লামেন্টে, এই কিতাব থাকবে বিচারালয়, এই কোরআনের আইন দ্বারা বিচার হবে। হ্যাঁ, এতদিন যেগুলো এমপি হয়েছে ওগুলোর নামাজ তো দূরের কথা সুরে জানে না বেশিরভাগ, সবাই তা বলে বলবো না আমি। এখন যেগুলো আল্লাহ দিলে হবে, যেগুলা কোরআনের পক্ষে থাকিয়ে যেগুলো ভোটে হবে, সেগুলা নামাজ পড়াইতে পারবে, সাদা কোরআন হাতে নিয়ে বাংলায় খুতবা দিতে পারবে। হ্যাঁ, আসল ইমাম এখন সেট হবে। আমরা তো ওই যে আসল ইমাম পালার কারণে নকল ইমাম না, আমাকে তো ঠেলিয়ে নিদার করে দিয়েছেন, আসল ইমাম নাই। হায় হায়, সম্মানিত ভাইগণ, তাহলে 1 নম্বর শাস্তি হলো তাদেরকে হত্যা করতে হবে, অথবা তাদেরকে ক্রুশবিদ্ধ করতে হবে, মানে শুলবিদ্ধ করা লাগবে। কি সেটা জানেন? কি? মানে 500 রড হান করা লাগবে। হান করিয়া তক্তার উপরে ওটা গাড়া লাগবে, গাড়িয়ে ওটা উপরে এইরকম এই তক্তা খাড়া করে দিবে, দিয়ে হাত পাও বান্ধিয়ে ওইটার পাশার মধ্যে বসে দিবে। এদের শাস্তি আল্লাহ দিছেন, কারণ তারা আল্লাহর শত্রু, তারা রসুলের শত্রু, তারা ইমানদারদের শত্রু। হ্যাঁ, এরপর আল্লাহ পাক বলছেন অথবা তাদের আরো কি করবে, তাদের ডাইন হাত আর অপোজিট থেকে বাম হাত কেটে, বাম ঠ্যাং কেটে দিবে, মানে ঠ্যাং কাটি দিবে। হাত যদি কাটে ডাইন হাত, তাহলে বাম ঠ্যাং কাটি দিতে হবে, মালাই পর্যন্ত, হাঁটুয়ে পর্যন্ত, বুঝছেন? অপোজিট থেকে হাত পাও কেটে দিতে হবে। তোমরা যে হাত দিয়ে নির্দোষ লোকের বিরুদ্ধে অভিযোগ তৈরি করেছ, তোমাদের সেই হাত আর থাকবে না। যাবা কই? কত সাহস! নোংরাদেরকে 5 গোলামদেরকে বড় বড় পদে বসায়া নিচের লোকদের দ্বারা এই কাজ করাইছ, আর যারা করতে অস্বীকৃতি জানাইছে তাদেরকে শাস্তি দিছ, চাকরির থেকে বাতিল করে বরখাস্ত করে বাড়ি পাঠাই দিয়েছ। যারা অন্যায়কারীদের অন্যায় আদেশ পালন না করিয়ে চাকরি হারাইছে, যারা, তাদের চাকরি আমরা আবেদন করব বর্তমান সরকার
তাদেরকে পুনর্বহল করা হোক। সম্মানিত ভাইগণ, এই জন্য তাদের হাত পাও কেটে দিতে হবে। এটা কোন আয়াত? সূরা মায়েদা 33 নম্বর আয়াত। এই আয়াতটা কি ফজর পড়ি কোনোদিন পড়িস না? ফজর পড়ি তখন কোরআন না পড়িয়ে বেড়াইস না, এই আয়াতটা পড়িস নাই? হ্যাঁ, হায় রে দুনিয়া, এর নাম জিল্লতি, জিল্লতির বোঝা। যাদেরকে অন্যায়ভাবে মারছ তাদের জন্য মানুষ কিয়ামত পর্যন্ত দোয়া করবে, কাঁদবে। আর তোমরা মরার পরে, তোমরা পালানোর পরে মানুষ আলহামদুলিল্লাহ পড়বে। একটা স্বৈর শাসক যখন মারা যাবা, নির্যাতনকারী একটা মারা যাবা, মানুষ অন্তর থেকে শান্তি পেয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ এই শয়তান বিদায় হয়ে গেছে। বুঝছেন না? হায় হায়, এরকম লোকের জানাজায় যদি যাওয়া হয় দোয়া পড়া যাবে না, করতে হবে আল্লাহু আকবার কে বলতে হবে যে আল্লাহ এই বদমাইশ, এর জন্য আমরা নির্যাতনের শিকার, স্টিম রোলার চালাইছে, আল্লাহ কব্বরত ভাল করি পিডাস, আল্লাহু আকবার। জাহান্নামের ওখানে ভাল করি জ্বালাস, আল্লাহু আকবার। তাদের জানাজা যদিও হয়তো এই দোয়া পড়ি হবে। হ্যাঁ, যে সমস্ত ইমাম তাদের ভয়ে খুতবা ঠিকমতো দাও নাই, হয় এখন ভালো খুতবা দাও, না হলে তওবা করে ইমামতি বাদ দিয়ে দাও। যাবা কই? মসজিদের কমিটি আপনাদের এলাকায় যারা কি হরিনুট পাইছে, হাফিজের কমিটি, তাও ওই বদমাইশগুলো, তারপরে হাই স্কুল, মাদ্রাসা, কলেজ, ওই বদমাইশগুলো। একটা বদমাইশ আর থাকবে না। স্বৈর শাসকের 5 আনা গোলামেরা কোন প্রতিষ্ঠানের কমিটি আর থাকবে না, নাই। এখন ভালো লোক হবে, টাকা হরিলুট করে খাইছ। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন 1 হাত 1 পাও কেটে দিবে। শেষ নম্বর শাস্তি যেটা, তাদেরকে দেশ থেকে বাইর করে দিবে। বাইর করে দেওয়া লাগে নাই, বাইর হয়ে গেছি আমরা। বাইর করে দেবো কি, আগতে বাইর হয়ে গেছে। কি বাড়তে হইলবারে? হ্যাঁ, দেশ থেকে বাইর করে দেওয়া লাগে নাই, এটা ডাইরেক্ট আয়াত কোরআনের। কারণ তোমরা কোরআনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী, যুদ্ধ করেছো তোমরা। একজন বাড়ি বানাইছে, শামীম ওসমান বলে 70 রাকাত নামাজ পড়িস। হ্যাঁ, গোষ্ঠী শুদ্ধে পালালো, দেশের টাকা বাইরে নিয়ে চোর করি বাড়ি বানালু। তোর কবর বাংলার মাটিতে আর হবে না। হ্যাঁ, হাসিনের কবরও বাংলার মাটিতে হবে না। যাবা কই? স্বৈর শাসক, বাপরে বাপ, এত শক্তি এই বেডিসাটার বারে, এতগুলো পুরুষ টানি না মানা গেল। হ্যাঁ, কি বদের বদ এটা। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানাই দিয়েছেন তাদেরকে দেশ থেকে বাইর করে দিতে হবে। দুনিয়ায় হলো এটা তাদের শাস্তি, আখেরাতে তো আর আছে মহাশাস্তি। এটা দুনিয়ার শাস্তি, এটা তাদের হাত পাও কেটে দিতে হবে, নজির করে রাখতে হবে, তারপরে শুলবিদ্ধ করতে হবে, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলাইতে হবে, তারপরে দেশ থেকে নাগরিকত্ব কেটে বাইর করে জিল্লতির সাথে বাইর করে দিতে হবে। এটা হলো দুনিয়ার শাস্তি। আল্লাহ বলছেন আখিরাতে তুমি আরো আসো, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আখিরাতে তুমি আসো, মোর শাস্তির মহাশাস্তি। কে বলছে? আল্লাহ পাক। হায় হায়, তাহলে এরা অন্যায় কাজকে প্রতিষ্ঠিত করার রাস্তা প্রশস্ত করত। হায় হায়, জেনাবে বিচার করার জন্য তোমার সোনার ছেলেদেরকে লেলিয়ে দিয়েছ। হ্যাঁ, আজকের যে পরিবেশ আল্লাহ দিলে, সামনে আরো ভালো পরিবেশ আসবেই। হ্যাঁ, ছাত্রলীগ নামে কোনো ছেলে পরিচয় দিয়ে কলেজ ভার্সিটিতে আর ঢোকার টান নাই। যা করছো তোমরা, এটা হয়েছে তোমাদের কর্মের কারণে।
তোমাদের কর্মের কারণে আজকে হয়েছে। কি পাইছে এরা, বাপরে বাপ। পুলিশ হোক সাথে থুয়ে, পুলিশের বন্দুক কাড়ি নিয়ে এরাই গুলি করে। কি মিথ্যে বলছি আমি? হ্যাঁ, আমি এই 10-12 বছর আগে বৈরাতির মধ্যে মাহফিলে গেছি। বৈরাতি, এই মিঠাপুকুর বৈরাতি। 12টা বাজে, 12টা পার হচ্ছে, শীতের দিন 5টায় বেলা ঢুকছে। তা আমি মনে হয় আর 10-15 মিনিট চালাইলেই শেষ। হঠাৎ করে মাহফিল কমিটির লোক আসি আমাকে বলতেছে, হুজুর এক্ষণে মোনাজাত করবেন এবং 2-3 মিনিটের ভিতরেই মোনাজাত শেষ করে ফেলবেন। মানে কেমন জানি আতঙ্কগ্রস্ত হয়ে কথাটা আমাকে বলতেছে। পরে মোনাজাত শেষ করিয়ে আমি গাড়ি যে সোজাই নিয়ে আসবো, ওই দিকে টাইম পেলাম না, আসার টাইম নেই। গাড়ি দোলাবাড়ি দিয়ে আইল ডেঙ্গি ডুঙ্গি মাইক্রো শেষ পর্যন্ত ওই বৈরাতির থেকে দোলাবাড়ি দিয়ে কেমনে কেমনে যা চৌধুরানীর মধ্যে উঠলাম পাকা রাস্তা। সে মাইক্রো উঠতে চায় না, কি কষ্ট কোরআনের কথা বলার কারণে। ঘটনাটা কি ঘটছিল, এখানকার একজন বিডিআর, এখন তো বিজিবি, তখন বিডিআর, এই রংপুর বিডিআর ক্যাম্প, এখান থেকে একজন ভাই তার বন্ধু ফোন করেছে যে আমাদের এখান থেকে 40টা বিডিআরের পোশাক এবং 40টা হাতিয়ার বাইর করে নিয়ে চলে গেল। সোনার ছেলেরা কোথায় যে যাচ্ছে তা তো জানি না, তা তোমাদের ওখানে তো মাহফিল হচ্ছে, আপনারা খুব তাড়াতাড়ি হুজুরকে বলেন মুনাজাত করে এই মুহূর্তে মঞ্চ ত্যাগ করেন। জানি না সেখানেই যাচ্ছে নাকি 40টা হাতিয়ার। আমি এটা এই যে কোরআন সামনে আছে, মসজিদে দাঁড়ায় বলতেছি, এক চুল পরিমাণ মিথ্যা বলবো না। তোমরা রাত্রে বিডিআরের অস্ত্র, বিডিআরেরা পর্যন্ত বলার কিছু ছিল না, তারাও তাদের কাছে জিম্মি হয়ে গেছিল। বিডিআরের অস্ত্র নিয়ে তোমরা সন্ত্রাসী করার জন্য যাও। হ্যাঁ, আজকে এমন বিজিবি, এমন পুলিশ, এমন আর্মি, আল্লাহ দিলে আর্মি তো আছেই, বুঝছেন না, এমন পুলিশ প্রশাসনের লোক বিডিআর এমন নিযুক্ত হবে যারা তাহাজ্জুদ গুজারি, যারা আমানতদারি রক্ষা করবে, নিজের মায়ের ইজ্জত, নিজের স্ত্রীর, নিজের বেটির ইজ্জত, নিজের বোনের ইজ্জত যেমন তারা মূল্য দেয়, প্রশাসনে এমন লোক সেট হয়ে যাবে আল্লাহ দিলে, তারা মানুষের ইজ্জতের মূল্য ওই রকম দিবে। যাবা কই, সেই সময় আল্লাহ দিলে এসে গেছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনাদের মনে করাই শুধু চলবে না যে শুধু আলেমেরাই বা মসজিদের ইমামেরা, মাদ্রাসার শিক্ষকেরা বা যারা দল করে ইসলামী দল, এরাই শুধু এই দায়িত্ব পালন করবে, প্রচার করবে না। প্রত্যেকটা মুসলমান মুক্তাদি ভাই যে যেভাবে পারেন সেইভাবে কোরআনের পক্ষে মানুষকে ডাকতে থাকবেন, দাওয়াত দিতে থাকবেন, আর বসে থাকার টাইম নয়। শুধু আপনি নন, মা বোনদেরকেও প্রত্যেকটা গ্রামে গ্রামে বৈঠকের ব্যবস্থা করে দিতে হবে, যেখানে ছাত্রী সংস্থার যে মেয়েরা ছাত্র জীবনে, তাদের লেখাপড়ার জীবনে কোরআনের পক্ষে তারা যেটা আলোচনা করত, এই পরিবেশ গড়ার জন্য চিন্তা করত, তাদেরকে ধরে নিয়ে গিয়ে বোরকা ছিঁড়ে ফেলত। বোরকা ছিঁড়ে ফেলছ। সিরাজগঞ্জের একটা ছাত্রী সংস্থার মেয়েকে ধরে নিয়ে গিয়ে কোনো এক থানায়, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের কোনো এক থানায় 3 দিন পর্যন্ত থানায় রাখিয়ে ওসি ধর্ষণ করেছে। তার কড়াই গন্ডায় হিসাব হবে। নাম আমি বললাম না, শিখলে রেকর্ড আছে। যাবা কই, একটা ছাত্রীকে নিয়ে যা, তোমার মেয়ে নাই, তোমার মা নাই, এত বড় দুঃসাহস, তুমি কিসের মুসলমান? আপনার মেয়েকে যদি এই কাজ করতো তখন আপনার মন কি বলতো? তোমার মেয়েকে নিয়ে যদি এই কাজ কেউ করতো তোমার মন কি বলতো? লালমনির সেই ইউনূস তোমাকে ওইভাবে প্রকাশ্য ময়দানে গুলি করার পরে লালমনি পবিত্র করা হবে। আবু সাইদকে গুলি করেছ, ছাত্রীদের গুলি করেছ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনের সময় এসে গেছে। এখন কোরআনের সময়। আর কেউ ওই 14 জন ছাড়া, 14 দল ছাড়া
বাকি যত লোক আছে কোরআনের পক্ষে না থাকলেও এখন তারা বলছে যে এতদিন পর্যন্ত জামাতকে নির্দোষভাবে অন্যায়ভাবে তাদের উপরে জুলুম চালানো হয়েছে। দেখো, আপনারা দেখেন যে অন্যান্য দল বিলুপ্ত হয়, কিন্তু জামাতের এত নেতা মারি ফেলার পরেও বিলুপ্ত হয় নাই, হবেও না। তার কারণ এরা নিজের ব্যক্তিগত আইন চায় না, এরা চায় আল্লাহর আইন। সম্মানিত ভাইরা, এই জন্য এখন আপনার এলাকায় মসজিদে মসজিদে প্রত্যেকটা মসজিদে কোরআনের বৈঠক বসাইতে হবে। আর দেরি করার টাইম নেই। আমার কাছে আর একটা জিনিস হবে কিনা, আপনারা সবাই কাজটা ফেসবুকে দিবেন, ব্যানার লাগাবেন, ফিস্টান লাগাবেন। এই মোড়টা, আমহাটির এই মোড়টা সাইদি চত্বর বানানো হবে। এই মোড়টা আপনারা কি একমত? সবাই দাবি তুলবেন, ফেসবুকে দিবেন সাইদি চত্বর। বুঝছেন না? আমাদের ব্যবসায়ী সমিতির ভাইয়েরা এটা এই চৌরাস্তাটা এটা বানাইছে, দাবি করছে আবু সাইদ চত্বর। আর এই আমহাটিতে এই যে সামনে এটা বানা হবে শহীদ আল্লামা সাইদি চত্বর। আপনারা একমত হবেন, ফেসবুকে দিবেন, বারবার লিখবেন। এই দাবি আমাদের আদায় করতে হবে, কারণ এটা কিয়ামত পর্যন্ত তার পাওনা। সম্মানিত ভাইগণ, এই জন্য আর বসে থাকার টাইম নেই। এই জন্য আল্লাহ পাক জানাই দিয়েছেন কোরআনুল কারীম, আল্লাহ পাক বলছেন মুনাফিকেরা এরা হলো মিথ্যাবাদী, কারণ এরা অন্যায় কাজ করার জন্য প্রশস্ত করে, অন্যায় কাজ জেনা ব্যভিচার করার জন্য প্রশস্ত করে। সংসদে কোরআনের পাখিকে সরাই দিয়া নর্তকী নিয়ে আসছ। হায়রে, নর্তকী গান গায়। হ্যাঁ, হাসিনের 5 গোলাম নর্তকী মমতাজ কয় যে আমি বিদেশত গেলে 50,000 টাকা 50 কত টাকা যেন বলে নিয়ে আসিস, তো তোর তো দেহ ব্যবসা করি আনিস। হ্যাঁ, ভাগ্য ভালো তোর কোনো মৌলবীর সাথে বিয়ে হয়নি, নাহলে ডাঙ্গে সোজা করি। অনেক বলে ইয়াও করছে, কি করছে, সিএ সাপ্তা বলে বসছে, আবু দাউদ বলে বসছে। হ্যাঁ, আবু দাউদ পড়ছিস তুই? হ্যাঁ, সুযোগ পেয়ে তুই সংসদত গান গাস, আর কোনোদিন সংসদে গান হবে না, এখন হবে কোরআন। সম্মানিত ভাইয়েরা, 2-1টা টুংটাং থাকতে পারে, বুঝছেন না? কুত্তেরা এখন যদি রাস্তায় বেড়াও, জনগণ ডাঙ্গে সোজা করবে, সাবধানে ভুকে ভুকে করিও। হাইরে দুনিয়া, এটা কোনো মানুষ করতে পারে? 6 মাস বলে দাঁড়িয়ে রাখছে, আবেদন করেছে ওই অ্যাডভোকেট, শুনিয়েন ফেসবুকে, যে আমার 10 মিনিটের জন্য শুইতে দেওয়া হোক। সেটা দেওয়া হয় নাই। বলছে যে শোয়া যে কি মূল্য, বিছানায় শোয়া যে কি আল্লাহর নেয়ামত। 10 মিনিট শুইতে চাইছি, যে আমি তো মরবো, আর তো বাঁচবো না, আমার বাঁচার মানে সম্ভাবনা আমি ভাবি নেই যে আমি বাঁচবো। 10 মিনিট পর্যন্ত শুইতে দেওয়া হয়নি। 1 মগ পানি দিত, 1 মগ ওইটা দিয়ে শোষা, ওইটা দিয়ে খাওয়া, পায়খানার মধ্যে রাখতো, ওখানে দাঁড়িয়ে থাকতাম, বসে থাকতাম। তাহলে তারা ওখানেই সুযোগ পেলেই কোন দিকে হয় হোক, হয়তো মনে মনে নামাজ পড়তো, যে পায়খানায় দাঁড়ায় নামাজ পড়তো। আমি আপনাদের অনেক খুতবা দিছি যে পায়খানায় দাঁড়ায়াও আল্লাহর দিনের সৈনিকেরা নামাজ পড়তেছে। আমি বলছিলাম আপনাদেরকে, আপনারা হয়তো বোঝেন নাই যে ঘটনাটা কি। এখন তো বুঝতেছেন, পায়খানার দাঁড়ায়া আল্লাহকে ডাকছিল। হায় হায়, তাদের নির্যাতনের হিসাব কি হবে না? জেনাবে বিচার করার জন্য তোমার সোনার ছেলেদেরকে লেলিয়ে দিয়েছ, আজকে তোমার সোনার ছেলেরা গেল কই? হায় হায়, একজনও পাইলে না, একজনও পাইলে না। আজকে তোমার জন্য মুনাজাত করবে। ওই জন্য তো আসল মুনাজাতটা বেড়ে আসছিল। আসল মুনাজাত করছিল ইয়াও, সিলমারি, রৌমারি, রাজীবপুর
3 থানা মিলিয়ে একটা এমপি। ওই লোকটা মুনাজাত করছিল, কোন বৈঠকে যায় বলছিল, ওই শেখ মুজিবের জন্মদিনে মৃত্যুদিনে বলছিল আপনারা, ওটাকে ডাকছে তো, ওই সবগুলো মৌলবীগুলোকে বলছে আপনারা সবাই কায়মনোবাক্যে দোয়া করবেন বঙ্গবন্ধুকে যে আল্লাহ যেন জাহান্নামের একটা জায়গায় ভালো জায়গায় কি দোয়াটা করতে পারে। আর এক মৌলবী তো দোয়া করছে ওদের অনুষ্ঠানে, ওলামা লীগের এক মৌলবী দিছে, দোয়া করছে আল্লাহ বঙ্গবন্ধু যারা সবাই হত্যা করেছে এদেরকে তুমি জান্নাত দিও। কি দোয়াটা করতে পারে। হায় হায়, ওই মৌলবী পেলে এখন মিষ্টি খাওয়ামো। কি দোয়াটা করছে হয়, হায় রে হায়। এই জন্য অন্যায় কাজের রাস্তা তারা প্রশস্ত করে। ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন মুনাফিকরা হলো মিথ্যাবাদী, এরা ভালো কাজের রাস্তা বন্ধ করে দেয়, অন্যায় কাজের রাস্তা প্রশস্ত করে দেয়। হায়রে শিক্ষামন্ত্রী, এমন শিক্ষা দিলে শিক্ষক নিজে প্রশিক্ষণ দিতে, কাউকে কেমন করি কাকা কাকা করে, ওগুলো বলে পড়া, বলে ওগুলো পড়া। হ্যাঁ, কুদরতে খোদার শিক্ষানীতি বাস্তবায়ন করতে চাইছ, ওটা তো কুদরতে খোদা না, গজবে খোদা। ওর মৃত্যুটা কিভাবে হয়েছে জানেন? কুদরতে খোদাক দিয়া শিক্ষানীতিটা বানায়া ভারতের দাওয়াত দিয়ে নিয়ে গেছে, ভারতত নিয়ে যাবে, ওকে একটা গাড়ি দিয়ে একখানে নিয়ে যাবে, তার পিছনের সামনে 2টে বড় বড় ট্রাক পাহারা দিবেন নিচে, বড় বড় ট্রাক ঠিক মতো রাস্তার জায়গা মতো যাওয়ার পরে সামনেরটা ব্রেক করছে, আর ওটা যা চাপে দিয়ে ওই হত্যা করছে, ওই পুরস্কারটা দিয়ে দিছে। কুদরতে খোদার শিক্ষানীতি এই কয়েকদিনে কত প্রকার শিক্ষার পরিবর্তন ঘটায়। শিক্ষামন্ত্রী তোমরা, হ্যাঁ, আপনারা সেই জন্য সজাগ দৃষ্টি রাখবেন। এরা কোথায় আছে চোখত পড়লেই আর দেরি করবেন না, ধরি দিবেন, বিচার হাতে নেবেন না, তাই বলে ধরি দিবেন। কারণ আমরা অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার পরেও তারা কোনো সময় দুর্বল পথ অবলম্বন করে নেন। জামাত নেতা মতিউর রহমান নিজামী, শহীদ মতিউর রহমান নিজামী, হ্যাঁ রে, শহীদ মতিউর রহমান নিজামী মৃত্যুর আগেও ফাঁসির মঞ্চে যাওয়ার সময় বলি গেছে, আমার সময় হয়ে গেছে, আল্লাহ পছন্দ করেছে, চলে যাচ্ছি, শহীদ হব আমি, কিন্তু তোমরা বিশৃঙ্খলা করিও না। বুঝছেন না? এরা মনে করছে সাইদিক এমন দিনে বাঁচছে যে মারি একটা বিপদ, মানে দেশে একটা পরিস্থিতি খারাপ করবে, ওরা বিশ্বক দেখাইবে যে এরা সন্ত্রাস, এরা জঙ্গি। ওরাও তো পারলে না, শেষ পর্যন্ত এই কয়েকদিন আগে ওরাই 14 দল, কোনো বিচার টিচার নেই, ওরাই ব্যান করলো। মনে করছে এরাও বুঝি ঝাঁপে নামবে রোডের মধ্যে, একটা বিশ্বক দেখাইবে। তোমাদের মতো দুর্বল বুদ্ধির পরিচয় এরা করে না, অত দুর্বল বুদ্ধি না। সম্মানিত ভাইগণ, জামাত যারা করে এরা যদি কামলা দিয়েও খায়, স্বামীকে জেলখানায় নিয়ে গেলেও স্ত্রী ওই বাচ্চা কাচ্চাদের নিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিয়ে, স্বামীর জন্য দোয়া করিয়ে, ওই খুদির ভাত পাক করিয়ে বাচ্চাদের নিয়ে খায়, তবু অধৈর্য হয় না। এদেরকে তোমরা নিশ্চিহ্ন করিবা। হ্যাঁ, হায় হায়, মা বিনা দোষে ধরে নিয়ে গেছে, লেবারি কাজ করি খায়, 3টে বাচ্চা, ছোটটা মানে না, মা আব্বু কই বোঝেও না। মাঝেরটা মেয়ে, বড়টা ছেলে, বলছে তো তোমার আব্বুক দেখতে চায়, 20 টাকা দিছে অটো ভাড়া, আর 10 টাকা দিছে তোমার ছোট ভাইকে কিছুক্ষণে খাওয়াইও। যখন প্রিজন সেল থেকে পুলিশ যখন নামাইবে, তখন তুমি একটু ঘাড়ে করিয়ে নিয়ে উঁচু করিয়ে তোমার ছোট ভাইকে দেখাই, ওই যে আব্বা। এই দৃশ্য, বাপ রশি লাগা কোমরে, কি অপরাধ করেছে? কোমরে রশি, হাতে বেড়ি। তোমরা এটিএম আজহার সাহেবকে তোমরা ডান্ডা বেড়ি পড়াইছ, খেয়াল নাই? এটিএম আজহার সাহেব এখনো মরে নাই। কি অপরাধ করেছে? এরা কি ডাকাত? এরা কি খুনি? হ্যাঁ, এদেরকে যারা জেলখানায় যে বিচারকেরা রাখছ, তোমরা তো নিজেরা ন্যায় বিচার জানো না,
অন্যের প্রভাবে প্রভাবিত হয়ে চাকরির লোভে টাকার লোভে এগুলো বিচার করেছ, এখন যাবা কই? তোমাদেরও বিচার হবে, যাবা কই? সম্মানিত ভাইগণ, এই জন্য এরা ভালো পথ বন্ধ করে দেয়, অন্যায়ের রাস্তা প্রশস্ত করে। ওয়াকবিদুনা আইদিয়াহুম, এইভাবে তারা ক্ষমতা হাতের মুঠোয় নিয়ে নেয়। আর মুমিনেরা কি করে? আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়াউ বাদ ইয়ামুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মারুফি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, মুমিন পুরুষ যারা, মুমিন নারী যারা, এরা হলো একে অপরের বন্ধু। এরা একে অপরের কি? বন্ধু। এরা ভালো কাজের রাস্তা প্রশস্ত করে, অন্যায় কাজের রাস্তা এরা বন্ধ করে দেয়। এরা ভালো কাজের রাস্তা প্রশস্ত করে, অন্যায় কাজের রাস্তা বন্ধ করে দেয়। নিজে অন্যায় করে না, আরেকজন অন্যায় করুক এটাও করতে দেয় না। হায় হায় সম্মানিত ভাইগণ, কি অবস্থা! মনে হয় হরিলুট পেয়েছে দেশটার, মনে হয় কোনো বাপ মাও নাই, ভবিষ্যতের আর কোনো কথা বলার লোক নাই। মানে বাকিগুলোকে নিশ্চিন্ন করবে চাইছে। নিশ্চিন্ন করিবা, নিশ্চিন্ন করিবা। আজকে নিশ্চিন্ন হয়ে গেছো। খেয়াল রাখিও, সাইদি সাহেবের জানাজায় লোক যাইতে দেও নাই, তার মৃত্যুর পরে তার কবরটা জিয়ারত করতে পর্যন্ত মানুষকে বাধা দিয়েছ। কবরের মধ্যে পাহারা থইছে পুলিশ, মানুষ যেন জিয়ারত করতে আসতে না পারে। আজকে গেল কই? হ্যাঁ হাসিনা, খেয়াল রাখিও, তোমার লাশ আর বাংলাদেশের মাটিতেও দাফন হবে না। খেয়াল রাখিও, মরি আর বাসি, হায়াতুদ দুনিয়া তো একদিন না একদিন চলে যেতেই হবে। আজ হোক কাল হোক চলে যেতেই হবে। আজকে মসজিদে খুতবা দিতে গিয়ে কত ইমামকে ঘাড় ধাক্কা দিয়েছ, কত সুনেতিরা, স্বৈর শাসকের পা চাটা গোলামেরা মসজিদের পরিবেশ নষ্ট করেছ। আজকে ইমামেরা কোনো বাধা নাই, বুক ফুলিয়ে আসল কথাগুলি বলতে গিয়ে আর কোনো বাধা নাই। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী মদিনায় যাওয়ার পরে সাহাবা একরামদেরকে যে ট্রেনিং দিয়ে গেছেন, যে ট্রেনিং নবীজি বিদায়ের পরে, আল্লাহর নবী বিদায়ের পরে কাদেশিয়ার যুদ্ধ হলো। কাদেশিয়ার যুদ্ধের পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন কাদেশিয়ার সৈনিকদেরকে, তোমরা বাড়ি আসতে পারবা না, স্ত্রী পুত্র দেখার টাইম তোমাদের আর নাই। ওই অবস্থায় গিয়ে জেরুজালেম অবরোধ করো, প্যালেস্টাইন পূর্ব কেবলা, জেরুজালেম অবরোধ করো। জেরুজালেম গিয়ে তারা অবরোধ করলেন, তাদের বাচ্চা কাচ্চা দেখার পর্যন্ত টাইম নেই। সেই জন্য কবি নজরুল বলছেন, মুখে শুনি তৌহিদের কালাম, ভয় মৃত্যু করিত সালাম, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পড়ি ইনসান, স্ত্রী পুত্রে আল্লাহর শফি, জেহাদে যারা নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ হায়, আজ তারা মাগে ভিক। হাইরে মুসলমান, জেরুজালেম অবরোধ করার পরে 3 থেকে 4 মাস কোন মৌলবি ফতোয়া দাও অবরোধ জায়েজ নাই? বাতিলের 5 গোলাম মৌলবিরা ফতোয়া দাও অবরোধ জায়েজ নাই। খোঁজো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন 4 মাস পর্যন্ত জেরুজালেম অবরোধ করে রাখছেন। 4 মাস। এরপরে জেরুজালেমবাসীরা বলছে, তোমাদের কথায় নয়, আমাদেরকে যদি আমিরুল মুমিনিন নিজে এসে নিরাপত্তার চুক্তিতে যদি স্বাক্ষর করে, আমরা তখন এই জায়গা তোমাদেরকে ছেড়ে দিব, আমরা তোমাদেরকে দায়িত্ব দিয়ে দেব আমাদের। এই খবর আমিরুল মুমিনিনের কাছে যখন আসলো, মদিনার অনেক লোকেরা ভিতরে ভিতরে রেডি হয়ে গেছে, হয়তো বিরাট একটা দল ওইখানে যাব, অনেক লোক হয়তো আমিরুল মুমিনিন নিয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত দেখলো একটা লোকও নিল না,
শুধুমাত্র একজন রাষ্ট্রের কর্মচারী নিলেন, যেটাকে গোলাম বলা হয়। রাষ্ট্রের কর্মচারী এই মাত্র 2খানা রুটি সঙ্গে নিলেন, একটু রুটি, কয়েকটা খেজুর পোটলা করে নিলেন, একটু পানি। সেই জন্য কবি বলছেন ভ্রমণে বাহিরিয়াত হায়রে অর্ধেক ধরার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে সে খবর একাকী উষ্টে চলেছে বিরামহীন। সাহারা পাড়ি দিবে ঝুলিতে 2খানা শুকনো খুবজ রুটি, একটি মশকে একটুকু পানি, খোরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে একাপতি উঠে চড়ি, চলেছে একটি মাত্র ভীরিত্ব উষ্ঠের রশি ধরি। মরুর সূর্য ঊর্ধ্বে আকাশে আগুন বৃষ্টি করে, সে আগুন তাতে ক্ষয়সম ফোটে, বালুকা মরুর পরে। কিছু দূর যেতে উটো হতে নামি, কহিলে ভৃত্যে ভাই প্রেশান বড় হয়েছ চলিয়া, এইবার আমি যাই। প্রেশান বড় হয়েছ চলিয়া, এইবার আমি যাই। আগুন বৃষ্টি হচ্ছে, এবার তুমি উটের উপরে চড়ো। আমিরুল মুমিনিন বলছে এবার আমি কিছুক্ষণ লাগাম টানি, তুমি আবার কিছুক্ষণ টানবে, আমি যতক্ষণ টানবো তুমি ততক্ষণ টানবে, ভাগ করে নিল। সেই লোকটা বলছে আমিরুল মুমিনিন এটা কেমনে সম্ভব? উষ্টের পৃষ্ঠে লাগাম ধরিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা উমর ধরিয়া সে উটের রশি। অর্ধ পৃথিবীর শাসক ইসলাম সে তো পরশমানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ নবী পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক উমর। অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। আমিরুল মুমিনিন সেখানে ওই গোলামকে বলছে না ভাই এটা হবে না, আমি তোমাদের শুধু একজন প্রতিনিধি, আমার কোনো অধিকার নাই। আল্লাহর আইন দ্বারা শাসন করার জন্য যে দায়িত্ব আমার, কাজেই তুমি উপরে গিয়ে বসো, আমি এখন টানি। এইভাবে পালাক করবে রশি টানে। মোটামুটি যদি কেউ হেঁটে যায়, কমপক্ষে হেঁটে যদি উট দিয়ে যায় কমপক্ষে 16 দিন লাগে। হাঁটি পথ হলে 16 দিন লাগে, 16টা মঞ্জিল হাঁটা পথ। এইভাবে বিশাল পাড়ি দিয়া যখন জেরুজালেমের কাছে গিয়েছে, জেরুজালেমবাসীরা নারী পুরুষ বাচ্চা কাচ্চা সবাই ফুলের মালা ফুলের তোড়া নিয়ে পামড়িগুলি নিয়ে দাঁড়িয়ে আছে। আমিরুল মুমিনিনকে তারা বরণ করে নিবে। আর ওই জায়গায় গিয়া আমিরুল মুমিনিনের রশি টানার পালা পড়েছে। এর নাম হলো ইসলাম। সম্মানিত ভাইগণ, এবার আমিরুল মুমিনিন রশি টানতেছে, আর জেরুজালেমবাসীরা উটের উপরে ওই লোকটাকে ফুলের মালা ফুলের তোড়া দিয়া ফুলের পামড়ি দিয়ে স্বাগত জানাচ্ছে, বরণ করে নিচ্ছে। 4 মাসের অবরোধ তারা আজকে খুলবে। উপর থেকে আওয়াজ দিচ্ছে লোকটা, ও জেরুজালেমবাসীরা তোমাদের চিনতে ভুল হচ্ছে, আমি আমিরুল মুমিনিন নই, আমিরুল মুমিনিন ওই যে নিচে, আমিরুল মুমিনিন নিচে। এর নাম শাসনের দায়িত্বে যাওয়া, এর নাম পরহেজগারি। আর এর পরহেজগারি। এবার জেরুজালেমবাসীরা আশ্চর্য হলেন, হাইরে এটা কেমনে সম্ভব? তাহলে যে লোক গোলামকে উপরে রাখিয়া নিজে রশি টানতে পারে, তার কাছে রাষ্ট্রীয় দায়িত্ব দিলে আমাদের কোনো ভুল হবে না। এরপরে আমিরুল মুমিনিনকে তারা বরণ করে নিয়ে তাদের গির্জার মধ্যে ইবাদতখানায় নিয়ে গেছে, তাদের মণ্ডপে। ওখানে জোহরের নামাজের টাইম হয়েছে। আমিরুল মুমিনিন বলছে আমাকে একটু পানি দাও, আমি একটু উজু করে নামাজ পড়বো বাইরে। ওরা বলছে আপনি
আমাদের এখানে এই গির্জার ভিতরে আমাদের ইবাদতখানার ভিতরে মন্দিরের ভিতরে কি আপনার নামাজ হবে না? বলছে হবে, কিন্তু আমি যদি এখানে নামাজ পড়ি, মুসলমানেরা কোনোদিন এই অজুহাত খাড়া করে তোমাদের গির্জা বা মন্দির ভেঙ্গে দিয়া মসজিদ বানাইবে, এই কাজ করা যাবে না। অন্যের ধর্মের উপরে মুসলমানে একমাত্র নিরাপত্তা দিতে জানে। সম্মানিত ভাইগণ, এই হলো তার জীবনী। আজকে সেটা ক্লাস থেকে আউট করে দিয়েছে, আজকে সেই বাংলা সাহিত্য থেকে আউট করে দিয়েছে। এগুলো তোমাদের গাউসুলকে, হ্যাঁ, কোন টাকার নর্তকী, ওগুলো দিয়ে তোমরা ভর্তি করেছ। হায় রে নর্তকী রে, এখন গান গাস বাংলাদেশের কোনো জায়গায়। আমরা আরও তো নায়ক নায়িকা আছে, তোমার কত সিনিয়র, আমি ওগুলো বেশি চিনি না, দেখিও না, বুঝলেন, নাটক ফাটক বেশি বুঝি না। তো দেখতে দেখতে একদিন একটা ছোটো শখ পুষ করি একটা অভিনয় দেখলাম, খুব হৃদয় বিদারক। তাহলে মহিলাটাকে বলে, হুজুর এটা সাবানা। হ্যাঁ, কোনো নোংরামি অনুষ্ঠানে আমি কোনোদিন, যেটুকুন আমি তো ক্যাম্পেইনে যেটুকুন দেখছি, নোংরামি কোনো অনুষ্ঠান এরকম নোংরামি করা, দেহ ব্যবসা করা, তোমার মতো মমতাজ, তোমার মতো নোংরামি সাবানা করে নেন। সাবানা এরকম যারা যদি কেউ ইয়ে করতে চায়, যেমন ইরান, সেখানে ইরানের কতগুলো বই পর্দার সাথে মহিলারা বেশ অভিনয় করতে পারে, এখনও করবে। কিন্তু তোমার মতো নর্তকী বাংলার মাটিতে আর একটা গান বানার স্টেজ হবে না। যাবা কই? মৌলবীদের বিরুদ্ধে তুমি সংসদে নাচি নাচি গান গাও, চ্যাংড়াগুলো যৌন সুরসুরি তোলার জন্য কি গান না, বুক বলে ফাটি যায়। নোংরা রে, নোংরামি করার এতদিন সুযোগ পাইছো, আর নাই। এখন তওবা করে সোজা হও, তওবা করে সোজা হওয়া। যদি স্বামী না থাকে, আমার মতো কোনো মৌলবীর সাথে বিয়ে বস, তাহলে হয়তো বাঁচবো, নাহলে তোর ভেজাল আছে, বুঝছেন না? হাই রে দুনিয়া। সম্মানিত ভাইগণ, এই জন্য আর বসে থাকার টাইম নাই। বাকি জীবনটা কবে চলে যাবে তা তো জানেন না, কে জানি? কেউ জানি? বাকি জীবনটা যেন কোরআনের পক্ষে কাটাইতে পারি, বুঝছেন না? হায় হায়, সম্মানিত ভাইগণ, প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এখন কোরআনের দার্স চালু করবেন, কোরআনের দার্স চালু করবেন। আমাদের জামাতের আমির সাহেব যারা মরে গেছে, আহত হয়েছে, তাদের চিকিৎসার জন্য যে ব্যয়ভার, এটা তো বিরাট ব্যাপার। প্রত্যেকটা লোকের কাছে আজকে আবেদন, উনি আমাকে বলেনি, জামাতে ইসলামের প্রত্যেকটি ইউনিটের সভাপতি, তাদেরকে দায়িত্ব দিয়েছে আর্থিক সহযোগিতার। তারা সকলের কাছে যাবে, আপনাদের কাছেও যাবে। যদি আপনারা মনে করেন, আপনারা মনে করেন মানে কি, আপনি প্রত্যেকেই সহযোগিতা করবেন, করবেন না? করবেন না? আমাদের এই ইউনিটের সভাপতি চেনেন আপনারা? এই ইউনিটের সভাপতি চেনেন? খুব বয়সে কম অবশ্য, হাফিজ ভাই আছে, খালাহান তো দেখি, খুব বয়সে কম অবশ্য, খালাহান দেখি, দাড়ি পাকছে, কাঁচা হয়নি, হবে কাঁচা, মুরব্বী মানুষ আমাদের। ইনি ইউনিটের সভাপতি, বাংলাদেশ বিআরডিসি চাকরি করছে। আপনি গেটে গিয়ে দাঁড়াবেন, আপনাকে যে দায়িত্ব দিয়েছে যে টাকার, আপনি নামাজের পরে গেটে গিয়ে দাঁড়াবেন, নুরুল ভাই সহ দাঁড়াবেন। ওটা আজকে যে টাকা সবাই ওখানে দিবেন, তাদের চিকিৎসার জন্য, যারা মরে গেছে, যারা আহত হয়েছে, তাদের জন্য বাংলাদেশ জামাতে ইসলামের আমির সাহেব সকলের কাছে অর্থ সংগ্রহের ব্যাপারে দায়িত্ব দিয়েছে। উনি আমাকে বলেনি, কিন্তু আমি জানি দায়িত্ব দিছে। দায়িত্ব দেয়নি? হ্যাঁ, দায়িত্ব দিছে। তা আপনার সকলে ওই গেটের কাছে কিছু দিয়ে যাবেন, যাতে করে আহত লোকদের সেবা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়, সহযোগিতা হয়। আপনারা কি বলেন? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, প্রত্যেকটা জায়গায় এই ব্যবস্থা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীম নাজিল করেছেন, বান্দারে আমি কোরআন নাজিল করেছি অন্ধকার থেকে আলোতে মানুষকে নিয়ে আসবেন, আলোতে নিয়ে আসবেন। কি আলো? জানের নিরাপত্তা। কিসের আলো?
জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা। আজকে আমাদের জানের নিরাপত্তা ছিল? এতদিন ছিল? হ্যাঁ হ্যাঁ, মালের নিরাপত্তা ছিল? বাড়ি তো মালের নিরাপত্তা নাই, রাষ্ট্র তহবিলেরও মালের নিরাপত্তা নাই। এত লোক থাকতে ভারতের লোক গভর্নর যেটা ছিল, হিন্দু না মুসলমান যেটা ছিল, যেটা এলা পরিবর্তন হয়েছে, নতুন এসছে একটা একজন, যেটা ছিল কি সেটা জানেন আপনারা? ভারতের লোক, নাম জানেন? যেটা ছিল, হ্যাঁ, তাকে বানাই দিয়েছে ভারতের লোককে। ভারতের লোক ছাড়া হয় না, আমাদের দেশের লোক নাই। ভারত শক্তিশালী হতে পারো, বড় রাষ্ট্র হতে পারো, কিন্তু মুসলমানদের নারায় তাকবীর ধনীর কাছে এক চুল পরিমাণ টেকার সুযোগ তোমার নাই। আমরা মরি গেলেও আমাদের বাচ্চা কাচ্চা যেগুলো আছে আল্লাহ দিলে কম না। আমি একখানে মাহফিল করতে গিয়ে শুনি এক মৌলবীর 50টা বাচ্চা। বাপরে বাপ, মৌলবী করছে কি? 50টা বাচ্চা মৌলানা, তার বাড়ি মিঠে পুকুর। আমি সব ছোট মেয়েটাক ভাবছিলাম যে বাপরে বাপ, যদি তার শ্বশুর গণবর পাই। এই সাতগাড়া থেকে কামেল পাস করছিল, আমি শুনবে গেছিলাম যে বিয়ে হয়েছে না হয়, হ্যাঁ বিয়ে করলেও হয়, তখন আমি বিয়ে শাদী করিনি, যে আসলে বিয়ে হয়ে গেছে। আরে চোখের পানি মুছতে মুছতে বাড়ি গেছে, বলে 50টা বাচ্চা, বাপরে বাপ। হ্যাঁ, আল্লাহ দিলে আমার সব কম না, বুঝছেন না? হ্যাঁ, আজকে পাকিস্তানেও শুরু হয়ে গেছে ছাত্র আন্দোলন, সেখানে নেট পর্যন্ত বন্ধ করে দিয়েছে। ভারত তুমি খেয়াল রাখিও, তোমার কাছেও ছাত্র আন্দোলন আজ হোক কাল হোক শুরু হয়ে যাবে। ছাত্ররা বাংলাদেশ বিজয় করেছে, পাকিস্তান বিজয় করবে, ভারত বিজয় করবে। হ্যাঁ, কোনো স্বৈর শাসক থাকতে পারবে না আর কোনো জায়গায়। শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ পড়ার পরে না আসরের নামাজ পড়ার পরে পূর্ব দিকে বসে আছেন, তো দেখিয়ে হাসছেন। তো এমন হাসছেন, কেউ কেউ বলছে যে দাঁড়ায়া তিনি পূর্ব দিকে দেখিয়ে হাসছেন, কেউ বলছে যে ওই বসিয়ে হাসছেন। সাহাবায়ে কেরামগণ বলছেন, নবীজি আপনি একাই হাসলেন, আপনি একটু আমাদেরকে বললে আমরাও একটু আনন্দ পাইতাম, একটু হাসার কারণটা। আল্লাহ নবী বলছেন, আমার চোখ হিন্দুস্তানের পূর্বে একটা সবুজ দেশ আছে, ওইখানে গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? বলছে যে পৃথিবীতে একবার ইসলাম ষড়যন্ত্রের বেড়াজালে পড়ে যাবে, ওই দেশ থেকে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে তামাম দুনিয়া ইসলাম কায়েম হয়ে যাবে। হাদিস শুরু হয়ে গেছে। কোন দেশ ওটা? হ্যাঁ, বাংলাদেশ। কত ছাত্র জীবন, হায় হায়, অন্যায়কারীদের বাধা দিতে গিয়ে তুমি তাদের বিদায় করে দিয়েছো। কতদিন কত যুবক বাড়িতে থাকতে পারে নাই, কতজন ঘুম পাড়তে পারে নাই। কিসের কারণ? কোরআনের পক্ষে থাকার কারণ। তোমার নর্তকী, তোমার চোট্টামির বিরুদ্ধে যাওয়ার কারণে। তুমি চুরি করে খেতে গিয়া তারা বাধা দিত, এটাই কারণ। হ্যাঁ, আজকে চুরি করে খাওয়ার একটু যাহা চোর করেছ কড়াই গন্ডায় ওগলায়া দিতে হবে, দেরি নাই। কেবল শুরু হয়ে গেছে। কয়দিনের রিমান্ড? 10 দিনের রিমান্ড। এলা দেখ গিয়ে, আল্লাহ দিলে ওই ঘর ভাঙ্গা হবে না। বলছিলাম একটু আগে, ওই ঘর ভাঙ্গা হবে না। তোমাদেরকেও নিয়ে যা, ওইখানে ধুকে ধুকে রাখতে হবে। এটাই কোরআন। যে শাস্তি মানুষকে দিছে ওই শাস্তির অনুভব করাইতে হয়। ওই যে একটা ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আমাদের বিআরটিআর অফিসার এখানে ছিলেন, কুমিল্লায় বদলি হয়ে গেছে। জামাতের লোক ছিল, ফারুক ভাই, দিনাজপুর বাড়ি। তা এই লোকটা অন্যায় পয়সা খাবে না বলে কতবার, আমি একবার ঠাকুরগাঁয় থাকতে গিয়ে উপস্থিত গেলাম তো একটু ওইখানে 2 দিনের মাহফিলতে বেড়াইতে গেলাম দিনে। উনি আমাকে একটু চা পান করাবে। ওরে আল্লাহ, পয়সা অবৈধভাবে পায় নাই দেখিয়া ওই যে
দুর্নীতি দমন ব্যুরো না কী কয়ে ওগুলো, ওইলে লোক আসে ঘিরে ধরিল, উঠতে দেয় না, কেউ উঠতে পারবেন না, কিছুই করতে পারে নাই। তো এই লোক গাড়ির পয়সা দুর্নীতি হতো, সরকারের কাছে পরামর্শ দিয়েছিল গোটা দেশের বিআরটিএর অফিসারদেরকে ডাকিয়ে। ইনি বলছিল যে টাকাটা ব্যাংকে জমা দিয়ে রিসিপ্টটা আমাদের কাছে আনা হোক, তাহলে দুর্নীতি হবে না। ওই প্রস্তাব সরকার কবুল করার কারণে 1 বছরে 250 কোটি টাকা কামাই হয়েছে। একজন ভালো লোকের কারণে গোটা দেশ থেকে দুর্নীতি উঠে গেছে একজন। সেই লোক আমাকে বলছিল যে হুজুর, আমি বললাম যে আপনি এখানে নামাজ পড়বেন না আজকে, মাঝে মাঝে আসে। তো বলে আজকে না, আমি বাড়ি যাচ্ছি, কুমিল্লার থেকে আসি, বউ বাচ্চা নিয়ে দিনাজপুর যাবো। তা আমি বললাম যে এখানে আমি বেশি চাবো না, সবসময় তো মানুষ আপনার কাছে নেয়, তা আপনি এখানে এই যে আমাদের ইউনিটের থেকে ওই সহযোগিতা, আহত শহীদদের সহযোগিতার জন্য আর্থিক টাকা, তা আপনি 500 টাকা দেন। তা স্বীকার করেছে, 500 টাকা উনি পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক যেন তাকে বাকি সময়টা, জীবনটা পরহেজগারী হিসেবে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ সুযোগ রাখেন। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম নিজেরা তেলাওয়াত করবেন, এটা নিজেরা বুঝিয়ে মানুষকে ডাকাবেন কোরআনের দিকে। প্রত্যেকটা মসজিদে আর দেরি করার টাইম নাই। এতদিন কোরআনের কথা বলতে গিয়ে জামাতের বৈঠক বসাই দিয়ে দাবড়ে তুলি দিত, ডাঙ্গে তুলি দিত। হ্যাঁ রে, ওই যে কইছিলাম যে 2 মৌলবি যায়, ভাই করে যান, এই বের মৌলবি কলে কাঁঠাল খাওয়ার হাজিরে দিবে যাই। আরে বাবা, এটা কি? তার মানে 3টে মৌলবি পানবাজারের অতি রমজান মাসে একটা কাঁঠাল ছোটো এখানে কিনে নিয়ে যায়, হাই স্কুল ফিল্ডত বসিয়ে ইফতার করবে, ফাটাইছে 3 কোনো মৌলবি। আর কাইমে পুলিশও খবর দিছে যে জামাতের বৈঠক বসাইছে, 3 কোনো মৌলবি ধরে নিয়ে গেছে। শেষত জামিন হ্যাঁ কতদিন জানি জেলখানা থেকে মানে হাজত টাজত খাটি বাইরে আসিল। এই কিছুদিন আগে বছরখানেক আগে জিজ্ঞেস করছি, ভাই করেই যান, একদিন 2 জনে যায়, বলে কাঁঠাল খাওয়া হাজিরে দিবে যাই। আমি বললাম যে তোমরা কাঁঠাল খান খাও, তোমরা ফিল্ডত বসিয়ে 3 মৌলবি কোন আক্কেলে খাওয়ার বসছে এই দুর্দিনে। বাপরে বাপ, মৌলবি কাঁঠাল খাইবে তাও সহ্য হয় না। হ্যাঁ, এগুলোর কি খেয়াল থাকবে না? এলাকার সার পোকা গুলে নাই, এলাকার যেগুলো সার পোকা আসিল, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে করতে গেছে ওরা সার পোকা, এলাকার সার পোকা এরা। হ্যাঁ, তোমরা লিস্ট করে দাও কারা কারা কোরআনী আন্দোলন করে, তার লিস্ট করে দাও। আমরা তোমাদের মতো নোংরামি করব না, আমরা তোমাদের বাড়ি থেকে রাত্রে হানা দেব না, ওগুলোর চরিত্র আমাদের নাই। বিশ্বনন্দিত কণ্ঠ, তার কণ্ঠে এরকম বারবার নিষেধ করে গেছে, এবং কোরআনেও নিষেধ করছেন আল্লাহ, অমুসলিমদের যেগুলো পূজা করে সেগুলো তোমরা গালি দিও না। ডাইরেক্ট কোরআন আল্লাহ বলছে অমুসলিমেরা যে পূজাটা করে, যেগুলো মূর্তি পূজা করে, সেই মূর্তিগুলো তোমরা গালি দিও না। ডাইরেক্ট কোরআন। হ্যাঁ হ্যাঁ, সম্মানিত ভাইগণ, শেষ পর্যন্ত জামাতের আমির, বিশ্ব নন্দিত নেতা, এইখানে হিন্দুদের নৌকে ডুবি যায় মারা যাওয়ার কারণে ক্ষমতাসীন দল কোনো দল যায়নি, একমাত্র জামাতের নেতা যখন আসছে তখন সেটা আমরা পড়ে গেছি। হিন্দুরে পর্যন্ত এখন তাকে ধন্যবাদ দিতে বাধ্য হচ্ছে। আপনার ঢাকায় যে কোন মন্দির, ঢাকেশ্বরী মন্দির, সেখানে গিয়ে তারা বলছিল যে জামাত যে এত ভালো, এটা আমরা জানতাম না। হ্যাঁ, এখন মানুষ আস্তে আস্তে কোরআনেরটাই চায়, যে আইন চাইলে চুরি হবে না, যে আইনের ছায়াতলে, যে কোরআনের ছায়াতলে থাকলে ইজ্জত হারাবে না, মিথ্যা মামলা হবে না, সেই কোরআন এটা ব্রিটিশের রেখে যাওয়া আদর্শ। আহা, সম্মানিত ভাইগণ, কোন গ্রামত বলে কুত্তে মরি গেছে, তা কুত্তে মরি যাওয়ার পরে এলাকার লোক বাড়ির মধ্যে আগরবাতি জ্বালাইছে, মরা কুত্তের গন্ধ যেন বাড়ি না আসে। কুত্তে তো আস্তে আস্তে স্বাস্থ্য ভালো হইতেছে, গন্ধ তো আসে, শেষ পর্যন্ত গেটের মধ্যে আগরবাতি জ্বালাইছে, তাও গন্ধ আসে। রাস্তার মধ্যে আগরবাতি জ্বালাইছে, লাইন করি, তাও গন্ধ আসে। শেষত কুত্তের চতুর্ভাই আগরবাতি জ্বালাইছে, তাও গন্ধ আসে। আরে এত আগরবাতি জ্বালাচ্ছে, এই যে মূল কাজ হলো কুত্তেটা গর্ত খুঁড়ি পুঁতি দেওয়া। হ্যাঁ, ব্রিটিশের রেখে যাওয়া, শেখ হাসিনা তোমার তৈরি করা এই যে নোংরা মরা কুত্তে সংবিধান রেখে গেছ, এটা এখন কব্বর দেওয়ার টাইম আসছে। ব্রিটিশের রেখে যাওয়া মরা কুত্তে 14 দল আইন বানাও,
14টা লাইন বানাও। হ্যাঁ, হায় হ্যাঁ, তোমাদের মনা কুত্তে এখন পুতিয়ে পচা গন্ধ দূর করা হবে। চাবা কই? সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম নিজে তেলাওয়াত করে আগে বুঝবেন, বুঝিয়ে তারপরে মানুষকে সেই দিকে ডাকবেন। আর বসে থাকার টাইম নাই। আগামী শুক্রবার অন্য কোনো জিনিস আনবেন না, 10 টাকার হলেও আমরা বিজয় খেজুর খাবো, বিজয়ের খেজুর। সবাই হানা করি খেজুর ধরে আসবেন, অন্য কোনো তাবার আনবেন না, বাইলে ভেজাল হয়। ওই জন্য সবাই একটা বলে একটা যতক্ষণা যে পান খেজুরে নিয়ে দেবেন, বিজয়ের খেজুর। খেজুর খালা হ্যাঁ ঝাপাইতে ঝাপাইতে খামো, বাইরে ঝাপামো আর খেজুর খামো, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, আপনারা এই কি কয় যে ইয়েতে যাবেন। আর একটা কি বেলাল, এটা তো টাইম থাকে না, এটা হ্যাঁ স্পেশালাইজড হোমিওপ্যাথিক হাসপাতাল রংপুর টার্মিনালে উদ্বোধন হবে আগামীকাল।